বাবার কাছে বলেন বা পীরের কাছে বলেন, সেজদা করা মাত্র আপনি মুশরিক হয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না। রুকুর মাধ্যমে কিন্তু আল্লাহর কাছে মাথা নত করা হয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইসলামিক স্পার্ক ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আমরা গত ভিডিওতে সালাতের আহকাম নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব সালাতের আরকান নিয়ে। সালাতের এই আরকান নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সেই পরিচিত প্রিয় দাদু আপনাদের সাথে রয়েছেন। আজকে আমরা দাদুর মুখ থেকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা শুনবো। দাদু, সালাতের আরকানটা কি আমাদের দর্শকদের প্রথমে বুঝাও। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুব সুন্দর এবং একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে সালাতের আরকান বলতে কি বোঝায়। সালাতের আরকান হচ্ছে সালাতের এমন কতকগুলো ফরজ যেগুলো ছেড়ে দিলে, যেগুলোকে আমরা অবহেলা করলে সালাত হবে না। সালাতের আরকানটা কতটি এবং প্রথম আরকানটি কি একটু জানাবেন। জি, যেটা বললেন যে সালাতের প্রধান কিছু আরকান রয়েছে, প্রায় 8টির মতো আরকান রয়েছে। প্রথম আরকানটা আমরা দেখতে পাই, সেটা হচ্ছে দাঁড়িয়ে সালাত আদায় করা, এক কথায় কিয়াম করা, দাঁড়ানো। কেউ যদি দাঁড়াতে সক্ষম না হয় তাহলে কি করবে? যে এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট হাদিসের মাধ্যমে বলে দিয়েছেন যে কেউ যদি দাঁড়াতে অক্ষম হয় তাহলে সে বসে সালাত আদায় করবে। এখন আরেকটা প্রশ্ন থাকতে পারে যে আমি এত পরিমাণে অসুস্থ যে আমার বসারও সামর্থ্য, তখন তার উচিত সে শুয়ে আছে, তাকে শুয়ে সালাত আদায় করতে হবে, শুয়ে তাকে ইশারায় সে সালাত আদায় করবে। এটাই হচ্ছে তার জন্য বিধান। দ্বিতীয় যেটা বললেন সেটা হচ্ছে তাকবীরে তাহরিমা দেওয়া। তাকবীরে তাহরিমা দিয়ে আমাদেরকে সালাত আদায় করতে হবে, হাত এভাবে উঠাতে হবে। হাত উঠাতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মিফতাহুস সালাত আত-তাহুর ওয়া তাহরিমুহা তাকবীর ওয়া তাহলিলুহা তাসলিম। যে বুখারী হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সালাত শুরু হবে তাকবীরে তাহরিমা দিয়ে আর সালাত শেষ হবে সালাম ফিরিয়ে। তৃতীয় যেটা, সেটা হচ্ছে কিরাত পাঠ করা। সালাতের মধ্যে আমাদের যে আল্লাহু আকবার বললাম, বলার পরে হাত বাঁধার পরে আমরা সানা পড়ার পরে যেটা পড়ি সেটা হচ্ছে কিরাত। এই কিরাতে সর্বপ্রথমে আমরা আমাদের যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না। সূরা ফাতিহা এবং এর সাথে আমরা অন্য একটি সূরা পাঠ করব। 4 নাম্বার যে ফরজ রয়েছে সেটা হচ্ছে রুকু করা। রুকু করা এটা হচ্ছে আল্লাহর কাছে মাথা নত করা। রুকুর মাধ্যমে কিন্তু আল্লাহর কাছে মাথা নত করা হয়। মাথা নত করে আমরা সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম বলে থাকি। পরে যে কারণ যে ফরজটা দেখতে পাই সেটা হচ্ছে সিজদা করা, মানে আল্লাহর কাছে সিজদা করা। এই সিজদার হকদার কিন্তু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই ছাড়া পৃথিবীর কোনো মানুষের কাছে, বাবার কাছে বলেন বা পীরের কাছে বলেন, কোনো জায়গায় সিজদা করার কোনো অধিকার নেই। সিজদা করা মাত্র আপনি মুশরিক হয়ে যাবেন। 6 নাম্বার যে ফরজ রয়েছে সেটা হচ্ছে দুই সিজদার মাঝে, আমরা জানি যে প্রত্যেকটা সালাতে এক রাকাতে দুটি করে সিজদা রয়েছে। এই দুই সিজদার মাঝখানে আমাদের একটি বৈঠক রয়েছে। এই বৈঠকে বসা হচ্ছে সালাতের ভিতরের ফরজের 6 নাম্বার ফরজ। সালাতের যেটা হচ্ছে 7 নাম্বার ভিতরের ফরজ রয়েছে সেটা হচ্ছে শেষ বৈঠকে বসা। শেষ বৈঠকে বসা আমরা কিভাবে বসবো এ বিষয় নিয়ে আমরা আপনাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিব সামনের ভিডিওতে। আজকে আমরা বললাম যে শেষ বৈঠকে বসা, যেটা হচ্ছে আত্তাহিয়াতুর বৈঠক বলি। আত্তাহিয়াতু, দরুদ শরীফ, সূরা মাসুরা, দোয়ায়ে মাসুরা, এগুলো যেই বৈঠকে বসি সেই বৈঠকে বসা। আর 8 নাম্বার যেই ফরজ রয়েছে সেটা হচ্ছে সালাম ফিরানো। মানে এই যে বৈঠকে বসলাম, যেমন কিছুক্ষণ আগে বললাম যে মিফতাহুস সালাত ওয়া তাহরিমুহা তাকবীর ওয়া তাহলিলুহা তাসলিম। ওয়া তাহলিলুহা তাসলিম মানে হচ্ছে সালাতটা শেষ হবে সালাম ফিরিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দাদু, তুমি যে এই যে 8টি আরকানের কথা বললে সালাতে, এগুলো যদি কেউ সহিভাবে আদায় না করে তাহলে কি তার নামাজটা হবে? যেটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে এই আরকান গুলো, সালাতের ভিতরে যে ফরজ গুলো রয়েছে, এই ফরজ গুলোকে কেউ যদি না করে, ফরজ গুলো যদি গুরুত্ব না দিয়ে করে, তাহলে তার সালাত হবে না, নষ্ট হয়ে যাবে তার সালাত। প্রিয় দর্শক, আজকে আমরা সালাতের যে আরকান গুলো আছে এগুলো নিয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করলাম। আমরা শুধুমাত্র পয়েন্টটা উল্লেখ করেছি, এটা কিভাবে করতে হয় এগুলো এই ভিডিওতে বলা সম্ভব নয়, অনেক বড় হয়ে যাবে। তো সামনে আমাদের ভিডিও আসতেছে, আমরা এই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে সুন্দরভাবে কিভাবে রুকু করতে হয়, কিভাবে সিজদা করতে হয়, কিভাবে তাকবীরে তাহরিমা দিতে হয়, সালাম ফিরাতে হয়, শেষ বৈঠকে আমরা কিভাবে বসবো, এগুলো নিয়ে আমাদের বিস্তারিত ভিডিও আসতেছে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। ধন্যবাদ।